হযরত খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গোলাম ছিলেন। তো খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি যে নবীর কাছে যায় কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। তো ওনার কাছে দুইজন মানুষ গিয়েছেন তরবারি বানানোর জন্য, যায় তারা কথোপকথন করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ওই সময় হযরত খাব্বাব বলছেন যে তোমরা কার কথা বলছো? নবীজির কথা। দুইজন ব্যক্তি বলছে তুমি কি নবীকে চেনো? বলে হ্যাঁ আমি নবীকে অবশ্যই চিনি, তার মতো ভালো মানুষ পৃথিবীর জীবনে হতে পারে না। সম্মানিত আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানগুলো খাব্বাবকে ডেকে বলল, খাব্বাব রে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। সঙ্গে সঙ্গে ওই যে আগুনের মধ্যে লোহা থাকে, ওই লোহাটা রক্তের মতো লাল হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন থেকে লোহাটা বের করে খাব্বাবের মাথা পিঠের মধ্যে ছাক দিতে আরম্ভ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটা মুরগির মতো আল্লাহ 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 বলে চিৎকার করতে আরম্ভ করেছেন। এরপরে ঈমান ছাড়েননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব রে, শুনেছি তুমি নাকি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। খাব্বাব কেমন কষ্ট করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরের কাপড়টি উঠিয়ে দিলেন। উঠিয়ে দেখেন হযরত খাব্বাবের কোমরে কোনো গোশত খুঁজে পাওয়া যায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে শুধুমাত্র হাড্ডি। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেছেন, বান্দারে তুমি শুধু মুখ দিয়ে বলবে ঈমান এনেছি, আর পরীক্ষা দেওয়া হবে না, এমনটি হতে পারে না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, তোমাদের মুখের কথা বিশ্বাস হবে না, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাহাবাজ ভাই অসংখ্য প্রমাণ এমন রয়েছে নিজের জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। এরপরেও এক মুহূর্ত বাতিলের সামনে তারা মাথা নত করে নেই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের শাসনামলে